আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে নানা রকমের অশান্তি চলছে এবং এই সমস্ত মুসলিম দেশগুলোতে অশান্তি সৃষ্টি করার মূল কারণও মুসলিম শাসকরাই। আমি উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে, আফ্রিকার দেশ সুদান অত্যন্ত দরিদ্র একটা দেশ। অজস্র প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এই দেশটি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। মানুষগুলো মানবেতর জীবনযাপন করে, অথচ সংযুক্ত আরব আমিরাত একটি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ দেশ। সামরিক দিক থেকে তারা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তারা মুসলিম বিশ্বের আইকন হিসেবেও এখনও প্রতিষ্ঠিত আছে। এই সংযুক্ত আরব আমিরাত সুদানে লক্ষাধিক মানুষকে হত্যার কাজে সেখানকার আরএসএফ বিদ্রোহীদেরকে সাহায্য সহযোগিতা অস্ত্রশস্ত্র লিবিয়া, ইরিত্রিয়া, চাঁদ প্রভৃতি দেশের মাধ্যমে সরবরাহ করছে। এই সাহায্য সহযোগিতায় সেখানকার আরএসএফ বাহিনী ফড়িংয়ের মতো লাফালাফি করে সুদানের বহু শহর দখল করেছিল। সুদানের আর্মি তুরস্ক এবং মিশরের সহায়তায় সেগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। কিন্তু মাঝখান দিয়ে যে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, আরব আমিরাত এর দায় অস্বীকার করবে কি করে? আমরা মুসলিম শাসকবর্গকে সতর্ক থাকার আহ্বান জানাই এবং এই সমস্ত ধ্বংসাত্মক কাজ থেকে তাদের বিরত থাকার অনুরোধ করি। এর আগে সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার খলিফা হাফতারকে লিবিয়া সরকারের জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে অনেক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এখনও খলিফা হাফতার লিবিয়ার সমস্ত এলাকা ছেড়ে যায় নাই। সেই খলিফা হাফতারের কাছ থেকে এখন বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সুদানে রপ্তানি করা হচ্ছে আরএসএফ বিদ্রোহীদেরকে সমর্থন করার জন্য। আমরা সংযুক্ত আরব আমিরাতের এই প্রবণতাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখছি। সংযুক্ত আরব আমিরাত এর আগে তুরস্কের বিরুদ্ধে গ্রিসকে খেপিয়ে দিয়েছিল। সেখানে মিশরও ছিল এই সংযুক্ত আরব আমিরাতের সাথে। এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি এই সমস্তগুলো না করে বরং মুসলিম দেশগুলোর উন্নয়নের জন্য অবদান রাখত, তাহলে তা আরও তাদের জন্য ভালো হতো। সংযুক্ত আরব আমিরাত সুদানে এভাবে আরএসএফ বিদ্রোহীদেরকে সমর্থন না করে যদি সুদান সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করত, সুদানের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য তাদেরকে বিনিয়োগের মাধ্যমে উৎসাহিত করত, সমৃদ্ধ করত, সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলত, তাহলে আরব আমিরাতের এই উদ্দেশ্য শতভাগ সফল না হলেও স্বর্ণ চুরির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও তো সফল হতো। সংযুক্ত আরব আমিরাতে সঠিক পথে না গিয়ে ভুল পথে অগ্রসর হয়ে যেমন সুদানের ক্ষতি করেছে, তেমনি আরব আমিরাতকেও বিশ্বের মাঝে প্রশ্নবিদ্ধ করেছে। গতকালকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করেছে সুদানের এই সংঘাত এবং প্রাণহানির জন্যে। এটা কি সংযুক্ত আরব আমিরাতের জন্য ভালো হয়েছে? আরব আমিরাত মুসলিম বিশ্বের একটা আইকন হতে পারত, সেটা না হয়ে সে মুসলিম বিশ্বে সংঘাত ছড়িয়ে দেওয়ার কাজে ইন্ধন যোগাচ্ছে। গাজার গণহত্যার জন্য ইসরায়েলকে তারা অনবরত সমর্থন দিয়ে গেছে। এই সমস্ত প্রবণতা থেকে সংযুক্ত আরব আমিরাতকে বিরত থাকার জন্য আবেদন জানাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।